প্রথম সমুয়েল 28 অধ্যায় 6 পদ। আশা করি সকলে পেয়েছেন। প্রথম সমুয়েল 28 অধ্যায় 6 পদ আমি পাঠ করে দিচ্ছি। 28 অধ্যায়ের প্রথমেই লেখা রয়েছে, অধ্যায়ের উপরে লেখা রয়েছে শাউলের নৈরাশ্য, এবং 6 পদে বলা রয়েছে, আমি পাঠ করে দিচ্ছি। তখন শাউল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদাপ্রভু তাহাকে উত্তর দিলেন না। স্বপ্ন দ্বারাও নয়, উম্মি দ্বারাও নয়, ভাবদিগণ দ্বারাও নয়। আসুন আমরা প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকের দিনে, আজকের এই সময় আমাদের প্রত্যেককে মনোনীত করেছো তোমার বাক্য শোনার এবং বোঝার জন্য পিতাগো। তাই তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো পিতাগো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, সাহায্য করো, দয়া করো, যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি। সেই প্রথম সমুয়েল 28 অধ্যায় 6 পদ আমরা যেন বুঝে আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে শাউলের অবাধ্যতার কারণে সে উত্তর না পাওয়া, সে উত্তর পাচ্ছে না। এবং এখানকার আজকের যে বিষয়, মূল শিরোনাম, সেটি হচ্ছে ঈশ্বরের অবাধ্যতার ফল। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এক পদে যদি একটু দেখি, 28 অধ্যায়ের 1 পদে সেখানে বলা রয়েছে, ফলিস্তীয়রা ইসরায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায় যুদ্ধের নিমিত্তে আপনাদের সৈন্যদল সংগ্রহ করিল। আর আকিশ দাউদকে কহিলেন, নিশ্চয় জানিবে তোমাকে ও তোমার লোকদিওকে সৈন্যদল ভুক্ত হইয়া আমার সহিত যাইতে হইবে। তো এখানে প্রথম যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, 1 পদের প্রথম অংশ যেটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে ফলিস্তীয়ের সাথে যুদ্ধ ইসরায়েলের। এবং যদি আমরা দেখি যে শাউল তিনি কিন্তু ভয় পেয়েছেন, এক প্রকার ভয় পেয়েছেন। ভয় পেয়ে তিনি চিন্তায় পড়ে গিয়েছেন। এবং একই ভাবে দেখছি যে শাউল সেই 3 পদে যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু তিনি যে তার দেশের যে কবিরাজ বলি, আমরা আমাদের দেশের যে ভাষায় কবিরাজ বলি, ওখানে বলেছিল ভুতুরিয়া, এবং গুণীগণ দিওকে বলেছেন বিষয়গুলি। তা আমাদের দেশে বা আমাদের ভাষায় আমরা বলি কবিরাজ। সে কবিরাজকে সে তার দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে গতকাল। এবং আমরা দেখি যে শাউল তিনি কিন্তু অবাধ্যতার কাজ করেছেন। প্রথম সমুয়েল 15 অধ্যায় যদি 3 পদে আমরা দেখি, সেখানে ঈশ্বর যে কথা বলেছেন সে কথা তিনি মানেননি, তিনি অবাধ্য হয়েছেন। আমরা 15 অধ্যায়, প্রথম সমুয়েল 15 অধ্যায় 3 পদে একটু দেখি, একটু পাঠ করি। আমি পাঠ করে দিচ্ছি সকলের উদ্দেশ্যে। এখন তুমি গিয়া অমালেককে আঘাত করো ও তাহার যাহা কিছু আছে নিঃশেষে বিনষ্ট করো, তাহার প্রতি দয়া করিও না। স্ত্রী ও পুরুষ, বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু ও গরু ও মেষ, ওষ্ঠ ও গর্দভ সকলকেই বধ করো। এখানে ঈশ্বর তাকে বলেছিলেন যে সকল কিছু তুমি বিনষ্ট করে দাও, কিন্তু তিনি বিনষ্ট না করে তিনি আবার সেখান থেকে উত্তম গরু নিয়ে এসেছেন। সেটি যদি আমরা 15 অধ্যায় 10 থেকে 19 পদ পর্যন্ত পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো যে তাকে যে কথা বলা হয়েছে, তাকে যে কাজ করতে বলা হয়েছে, সে কাজ তিনি করেননি। এবং সেই ফলাফল আমরা 28 অধ্যায় 6 পদে দেখছি। এবং যখন উত্তর পায়নি, তখন বিভিন্ন ভাবে সে নিজে থেকেই উদ্বিগ্ন হয়েছেন, চিন্তিত হয়েছেন, কি করবেন। লাস্টে যদি আমরা সেখানে দেখি যে সে 28 অধ্যায়ে দেখি যে সমুয়েলের আত্মাকে তুলে এনে
ভুতুরিয়ার মাধ্যমে তুলে এনেছেন, এনে কথা শুনেছেন, এবং সেখানে একই উত্তর তিনি পেয়েছেন যে ঈশ্বর তোমাকে যা করতে বলেছিল তুমি তা করনি, সেই জন্য তোমাকে ত্যাগ করিয়াছেন। 7 থেকে 9 পদের বিষয় বলেছে। আমরা যদি সে 15 অধ্যায় 10 থেকে 19 পদ একটু পাঠ করে দেখি, সেখানে কি বলছেন, কি বিষয় রয়েছেন, আমরা একটু পাঠ করি। পরে শমূয়েলের কাছে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, আমি শাউলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তখন শমূয়েল ক্রুদ্ধ হইলেন এবং সমস্ত রাত্রি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। পরে শমূয়েল শাউলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যুষে উঠিলেন। তখন শমূয়েলকে এই সংবাদ দেওয়া হইল, শাউল কর্মিলে আসিয়াছিলেন, আর দেখুন তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করিয়াছেন। পরে তথা হইতে ফিরিয়া ঘুরিয়া গিলগলে নামিয়া গেলেন। আর শমূয়েল শাউলের নিকটে আসিলে শাউল তাহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত, আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি। শমূয়েল কহিলেন, তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন, আর এই গরুর ডাক আমি শুনিতেছি কেন? শমূয়েল কহিলেন, সেই সকল অমলিকদের হইতে আনিত হইয়াছে, ফলত আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিবার জন্য লোকেরা উত্তম উত্তম মেষের ও গরুর প্রতি দয়া করিয়াছে, কিন্তু আমরা অবশিষ্ট লোক সকলকে নিঃশেষ বিনষ্ট করিয়াছি। তখন শমূয়েল শাউলকে কহিলেন, ক্ষান্ত হও, গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন তাহা তোমাকে বলি। শাউল কহিলেন, বলুন। শমূয়েল কহিলেন, যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তথাপি তোমাকে কি ইসরায়েল বংশের সকলের মস্তক করা হয় নাই? আর সদাপ্রভু তোমাকে ইসরায়েলের উপরে রাজপথে অভিষিক্ত করিলেন। পরে সদাপ্রভু তোমাকে যাত্রাপথে পাঠাইলেন, কহিলেন, যাও, সেই পাপিষ্ঠ অমলিকদিওকে নিঃশেষে বিনষ্ট করো, এবং যে পর্যন্ত তাহারা উচ্ছিন্ন না হয় তাবৎ তাহাদের সঙ্গে যুদ্ধ করো। তবে তুমি সদাপ্রভুর অবধান না করিয়া কেন লুটের উপরে পড়িয়া সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছ? দেখেন একটি বিষয়, যে শাউল তিনি কিন্তু অবাধ্যতা হয়েছেন, আবার এখানে বলতে গেলে তিনি গলা উঁচু করে কথা বলেছেন, যে সদাপ্রভুর উদ্দেশ্যে আমি বলিদান করার জন্য এগুলোকে নিয়ে এসেছে। চিন্তা করে দেখেন যে তিনি যে অবাধ্য হয়েছেন, তিনি যদি ক্ষমা সেই সময় চাইতেন তাহলে কিন্তু ক্ষমা পেতেন, আমি বিশ্বাস করি, কিন্তু তিনি ক্ষমা চাননি, এবং সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাই করেছেন। অবদ্ধতার ফল সেটি আমরা যদি দেখি, যে সেখানে 28 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাচ্ছি যে কোনো উত্তর তিনি পাননি, কারো কাছ থেকে পাননি, এবং শেষে গিয়ে আমরা দেখছি যে 28 অধ্যায় 7 থেকে 9 পদে যদি দেখি, যেখানে ভুতুরিয়া থেকে উত্তর তিনি পাইলেন, উত্তর গ্রহণ করলেন, অবাধ্যতার ফল তিনি পেয়েছেন। কিন্তু লাস্টে আমরা 31 অধ্যায়ে গিয়ে যদি দেখি, সেখানে দেখতে পারবো যে তিনি মারা গেলেন। উনি ওনার মতন কাজ করেছেন, অবাধ্যতার ফল। আজকে যদি আমরা আমাদের জীবনেও ঠিক দেখি, যে আমরাও অনেক সময় অবাধ্য হচ্ছি, অবাধ্য মতন চলছি অনেক সময়, কিন্তু আজকের এই শাউলের এই 28 অধ্যায় 6 পদ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, যে আমরাও যদি আজকে ঈশ্বরের অবাধ্যতার মধ্যে দিয়ে চলি, তাহলে আমরাও কিন্তু এক সময় উত্তর পাবো না। যখন আমাদের বিপদ বেশি হবে, তখন আমরা কিন্তু পারবো না, আমরা অবশ্যই ঈশ্বর থেকে তখন বিচ্ছিন্ন আরো হয়ে যাব। তখন কোনো বিপদেই আমাদেরকে ঈশ্বর সাহায্য করবেন না। আমরা জানি, বাইবেল পড়ি,
সে আদি পুস্তক 3 অধ্যায় 23 পদে আমরা দেখি যে আদম এবং হাওয়াকে সে এদেন উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছে। কি কারণ? সে অবাধ্যতা। ঈশ্বর বলেছিলেন যে যেন সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ যেন সে না খায়, কিন্তু সেই ফল তারা খেয়েছে এবং সেই সাথে তারা অবাধ্যতার কাজ করেছে। কাজ করার পরপরেই ঈশ্বর তাদেরকে সেই এদেন উদ্যান থেকে বের করে দিয়েছেন। আমরা যদি সেই পদ দেখি, আদি পুস্তক 3 অধ্যায় 23 পদে যদি দেখি, সেখানে কি বলছে আমরা একটু পড়ে দেখি। সেখানে বলছে, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদেনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। বের করে দিয়েছেন অবাধ্যতার ফল। আজকে আপনি আমি যদি সেই কাজই করি, সেই শৌলের মতন যদি অবাধ্যতা হই, সেই আদমের মতন যদি অবাধ্য হই, আমাদেরও ফল খারাপ রয়েছে। কোনোভাবেই ফল ভালো হবে না। তাই আজকে অনুরোধ করছি সকলকেই যে আমরা যেন অবাধ্য ভাবে না চলি এবং যেন আমরা ঈশ্বরের যে আজ্ঞা, আমাদের ঈশ্বরের যে কথা, সে কথাগুলো যেন আমরা পালন করে চলি। চললে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব, আরো ঈশ্বরের সাথে আরো সুন্দর গমনাগমন করতে পারবো, আমরা চলাফেরা করতে পারবো। ধন্যবাদ। আসুন সকলেই প্রার্থনায় আরেকটি বার মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই দিনে, আজকের এই সময় তুমি আমাদেরকে মনোনীত করেছিলে তোমার বাক্য সুন্দরভাবে বোঝার জন্য। পিতাগো, পিতাগো, অবাধ্যতার ফল খুবই খারাপ পিতাগো। তাই তোমার কাছে যাচনা করি, আমাদেরকে তুমি সাহায্য করো যেন আমরা সবসময় তোমার পথে, তোমার সঙ্গে, তোমার কথায় আমরা চলতে পারি পিতাগো, তোমার আজ্ঞা পালন করতে পারি পিতাগো, যেন আমরা অবাধ্য হয়ে চলতে না পারি। তুমি সেই সাহায্য, সহযোগিতা, দয়া, আশীর্বাদ দান করো। ভুল যোগ্যতা প্রাপ্ত রয়েছে পিতাগো, ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ সকলকে।